মুভিটি শুরু হয় দক্ষিণ কোরিয়ার সেউল শহরকে দেখিয়ে, যেখানে ডাক্তার ইয়াং নামক একজন বিজ্ঞানীকে একটি এক্সপেরিমেন্ট করতে দেখা যায়। ডাক্তার আসলে তার মৃতপ্রায় মেয়েকে বাঁচানোর জন্য এই অবৈধ পরীক্ষাগুলো করছিল। তার ল্যাবে কিছু গিরগিটি দেখা যায়, যেগুলোকে কেটে ফেলার পরেও সেগুলো অদ্ভুতভাবে চলাফেরা করছিল। ঠিক সেই সময় সেখানে সেনাবাহিনী চলে আসে এবং ডাক্তারকে এই অবৈধ কাজগুলো এখানেই থামাতে বলে, কিন্তু ডাক্তার কথা না শুনে দ্রুত তার হাতে থাকা ইঞ্জেকশনটি নিজের মেয়ের শরীরে পুশ করে দেয়। ঠিক সেই মুহূর্তে সবাই লক্ষ্য করে সামনের সব বিল্ডিংগুলো একে একে ধসে পড়ছে। আর দৃশ্যটা এখানেই পরিবর্তন হয়ে 3 বছর সামনে চলে আসে। দেখা যায় পৃথিবীর পরিবেশ পুরোপুরি বদলে গেছে। পুরো পৃথিবী এখন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আশেপাশে কোনো গাছপালা, জীবজন্তু বা খাবারের কোনো চিহ্ন নেই। চারপাশটা মরুভূমির মতো হয়ে গেছে, যেখানে এক ফোঁটা পানি পর্যন্ত পাওয়া যায় না। এরই মধ্যে জিওন নামের একজন ছেলেকে দেখা যায়, যে খাবারের খোঁজে হাতে তীর নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ করেই সে একটা কুমির দেখতে পায় এবং সেটির দিকে তীর ছুঁড়ে মারে, কিন্তু কুমিরের চামড়া মোটা হওয়ার কারণে সেটি মরে না, বরং উল্টো জিওনের দিকে তেড়ে আসে। সে নিজেকে বাঁচাতে একটি গাড়ির ভেতরে ঢুকে পড়ে। কুমিরটি গাড়ির কাঁচ ভেঙে মুখ ভেতরে ঢুকিয়ে দেয়, কিন্তু কামড়ানোর আগে সেখানে সান নামক একজন ব্যক্তি এসে কুমিরটিকে ধরে তার মাথা থেকে দেহ আলাদা করে ফেলে। অন্যদিকে সোনা নামের একটা মেয়েকে দেখা যায়, যে তার দাদির সাথে থাকতো। দেখা যায় তার দাদি অনেক খুঁজে এক বোতল পানি নিয়ে এসেছে। আসলে পৃথিবীর অবস্থা এখন এমন হয়ে গেছে, যেখানে সবথেকে বড় সংকট হচ্ছে খাবার পানি। তাদের কথা থেকে জানা যায় প্রায় 1 বছর যাবৎ পৃথিবীতে কোনো বৃষ্টি হয়নি। তারা শহরের একটি নলকূপ থেকে ময়লা পানি তুলে সেটি ফিল্টার করে কোনো মতে খেয়ে বেঁচে আছে। একদিন সোনার দাদি তাকে বলে, এই গ্রাম ছেড়ে কোনো একটা ভালো জায়গায় চলে যেতে হবে, যেখানে অন্তত পেট ভরে খাবার আর পরিষ্কার পানি পাওয়া যায়। কিন্তু সোনা রাজি হয় না। সে বলে, আমি চলে গেলে তোমাকে কে দেখবে? এরই মধ্যে সোনার মনে পড়ে যায় তাকে বাজারে যেতে হবে। সেই বাজারে জিওন এবং শান সেই শিকার করা কুমিরটিকে বিক্রি করতে আসে। পৃথিবীর এই অবস্থায় যারা এখনো বেঁচে আছে, তারা ছোট ছোট কলোনি বানিয়ে থাকছে। খাবার ও পানির অভাবে তারা যখন যা পেত বা পশু পাখি তাই শিকার করে পেট চালাতো। মুদ্রার মান হারিয়ে যাওয়ার কারণে সবাই আগের মতোই বিনিময় প্রথার মাধ্যমে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র আদান প্রদান করতে শুরু করে। দেখা যায় সান ও জিয়ান কুমিরের মাংসের বিনিময়ে জিনিসপত্র নিচ্ছিল। সেখানে এক মহিলা এসে কুমিরের লেজ কিনতে চায় এবং বিনিময় অনেক গয়না দেখায়। জিয়ান রেগে বলে, এইসব খেলনা জিনিসের বদলে তুমি এত বড় লেজ নিতে চাও? মহিলাটি বলে, পৃথিবী আবার যখন আগের মতো হয়ে যাবে, তখন এগুলোর দাম অনেক বেড়ে যাবে। তবুও তারা গয়না না রেখে মাংসের বিনিময়ে ওই মহিলাকে কিছুটা সাবান দিয়ে পাঠিয়ে দেয়। এরপর সোনা এবং দাদি সেখানে আসে। সোনা শানকে একটি সুন্দর ড্রয়িং উপহার দিলে সে খুশি হয়ে তাদের সবথেকে বড় মাংসের টুকরোটি দিয়ে দেয়। জিয়ানের অভিব্যক্তি থেকে বোঝা যাচ্ছিল যে সে সোনাকে পছন্দ করে। সানও তাদের দুইজনকে নিজের ছেলেমেয়ের মতোই ভালোবাসত। এরই মধ্যে সেখানে কিছু গুন্ডা এসে 25 বছরের নিচে থাকা ছেলেমেয়েদেরকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সোনাকে দেখে তারা খারাপ দৃষ্টিতে এগিয়ে এলে শান পুরোপুরি রেগে যায়। সে একা হাতে গুন্ডাগুলোকে পিটিয়ে আধমরা করে ফেলে। শান লক্ষ্য করে ওই গুন্ডাদের হাতে অনেক পরিষ্কার পানি রয়েছে। সে গুন্ডাদের লিডারকে হুমকি দিয়ে বলে ভবিষ্যতে যেন এই গ্রামে আর না ফিরে আসে এবং তাদের বসকেও যেন মানা করে দেয়। সান জিজ্ঞাসা করে তারা এত ভালো পানি কোথায় পেয়েছে। নিজের জীবন বাঁচাতে ছেলেটি সত্যি বলে দেয়। সে বলে যে এখান থেকে কিছুটা দূরে একটি অ্যাপার্টমেন্ট রয়েছে, যা ভূমিকম্পের আঘাতে এখনও অক্ষত আছে। সেখানে সব পানি আছে এবং তাদেরকে টাইগার নামের কেউ পাঠিয়েছে। এরপর তারা পালিয়ে যায়। সবাই শানের লড়াই দেখে অবাক হয়ে যায় এবং জানা যায় সে একসময় বড় মাপের ফাইটার ছিল। কিছুক্ষণ পর জিয়ন শানকে জানায় যে কিছু ছুটবুট পরা লোক তাদের বস্তিতে এসেছে এবং সোনার সাথে কথা বলছে। সোনার নিরাপত্তার কথা ভেবে তারা সেখানে চলে যায়। জানা যায় ওই লোকগুলো সেই অ্যাপার্টমেন্ট থেকে এসেছে। তাদের সাথে একজন শিক্ষিকাও ছিল। সে সবাইকে জানায় ওই অ্যাপার্টমেন্টটি একমাত্র জায়গা যেখানে পরিষ্কার পানি ও খাবার মজুদ আছে। তারা কম বয়সী ছেলেমেয়েদেরকে সেখানে নিয়ে গিয়ে শিক্ষা দেয়, যাতে তারা এই ধ্বংসপ্রায় পৃথিবীকে আগের মতো করে তুলতে পারে। সোনা তার দাদিকে ছেড়ে কোথাও যেতে রাজি হয় না। তখন ওই মহিলা বলে বয়স্কদের জন্য আলাদা শেল্টারের ব্যবস্থা আছে। এই বস্তিতে কোনো ভবিষ্যৎ নেই ভেবে সোনা এবং তার দাদি সেখানে যেতে রাজি হয়ে যায়। যাওয়ার সময় সোনা জিয়ানকে একটি ছবি উপহার দেয়। সানের ঘরে সোনার অনেকগুলো আঁকা ছবি ছিল। জানা যায় পৃথিবীর ধ্বংসের সময় সানের একটি মেয়ে ছিল যে খুব ভালো ছবি আঁকত। সে সোনার মধ্যে নিজের মেয়েকে খুঁজে পেয়েছিল। জিয়ান এসে সানকে বলে, সোনা চলে যাওয়ায় আমার কিছুই ভালো লাগছে না, চলো আমরাও সেখানে যাই, অথবা আমাকে যাওয়ার অনুমতি দাও। অন্যদিকে তাদের সবাইকে নিয়ে ওই শিক্ষিকা অ্যাপার্টমেন্টের দিকে যাচ্ছিল। পথে হঠাৎ দাদি অসুস্থ হয়ে পড়লে মহিলাটি জানায় সামনেই তাদের তৈরি করা হসপিটাল আছে। দাদিকে সেখানে নিয়ে যাওয়া হবে এবং সুস্থ হলে আবারও ফিরিয়ে আনা হবে। এই বলে দাদি এবং আরও একজন বৃদ্ধকে তাদের থেকে আলাদা করে অন্য পথে পাঠিয়ে দেওয়া হয়। আসলে এটা তাদের আগে থেকেই পরিকল্পনা ছিল। তারা বৃদ্ধদেরকে মেরে ফেলার জন্য নিয়ে যাচ্ছিল।
দূর থেকে সান এবং জিয়ান এই দৃশ্য দেখে ফেলে। তারা দাদিকে বাঁচাতে গেলে ওই লোকগুলো গুলি করতে শুরু করে, কিন্তু তারা পৌঁছানোর আগেই দাদি এবং অন্য বৃদ্ধ লোকটিকে মেরে ফেলা হয়। এটা দেখে সান ভীষণ রেগে যায় এবং ওই লোক দুটোর সঙ্গে ফাইট করতে শুরু করে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, তাদের শরীরে বারবার আঘাত করা বা চাকু কোপ দিলেও তাদের কিছুই হচ্ছিল না, উল্টো তাদের শক্তি যেন দ্বিগুণ হয়ে ফিরে আসছিল। এদিকে তারা দুজনে কিছুই বুঝে উঠতে পারছিল না। ঠিক সেই সময় কোথা থেকে একটি মেয়ে এসে ওই লোকটির গলা কেটে মেরে ফেলে এবং সঙ্গে সঙ্গে সেই লোকটি মারা যায়। সান বুঝতে পারে এদের মাথা কাটতে পারলেই কেবল মারা সম্ভব। সে অন্য লোকটির মাথাও কেটে ফেলে। এই অদ্ভুত ঘটনা দেখে তারা বিভ্রান্ত হয়ে পড়ে। এরপর তারা দাদি এবং ওই বৃদ্ধকে সেখানে কবর দেয় এবং মেয়েটির সঙ্গে দেখা করে। মেয়েটি তার পরিচয় দেয়, তার নাম লিওনজি। সে একজন সেনা কর্মকর্তা। সে জানায় ভূমিকম্পের পর হেলিকপ্টারে করে জীবিত মানুষদেরকে উদ্ধার করার জন্য মিশনে বের হয়েছিল। সেই সময় তারা একটা বিশাল অ্যাপার্টমেন্টে একেবারে অক্ষত অবস্থায় দেখতে পায়। তাই বেঁচে থাকা সব মানুষদেরকে নিয়ে তারা সেখানে গিয়ে আশ্রয় ব্যবস্থা করে। তবে সেই সময় ওই জায়গায় সেই ডাক্তার চলে আসে, যাকে আমরা সিনেমার একেবারে শুরুতে দেখতে পেয়েছিলাম। যেহেতু সেই একমাত্র ডাক্তার যে বেঁচে ছিল, তাই তারা তাকে সেখানে থাকতে দেয়। কিন্তু কিছুদিন পর তারা লক্ষ্য করে ওই অ্যাপার্টমেন্টে থাকা সব কম বয়সী ছেলেমেয়েরা গায়েব হয়ে যাচ্ছে। এইসব দেখে লিনি যখন ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করে, তখন ডাক্তার জানায় সে কম বয়সী ছেলেমেয়েদেরকে হরমোন টেস্ট করে এমন একটি হরমোন খুঁজে পেয়েছে যা যে কোনো মানুষকে একেবারে অমর করে দেওয়ার মতো শক্তি রাখে। আর সে নিজের কথা প্রমাণ করার জন্য সেখানে থাকা একজন অফিসারকে গুলি করে। সঙ্গে সঙ্গে অফিসারটি উঠে দাঁড়ায়, যা দেখে লিলি বুঝতে পারে তারা সবাই অমর হওয়ার জন্য এইসব কম বয়সী ছেলেমেয়েদের জীবন নিয়ে যাচ্ছে। এইসব শুনে লিনি রেগে গিয়ে সে ডাক্তারকে মারতে যায়, কিন্তু তার সব সহকর্মীরা এখন ডাক্তারের দলে থাকায় তারা লিনিকে হারিয়ে সেই অ্যাপার্টমেন্ট থেকে বের করে দেয়। অন্যদিকে দেখা যায় সকালে সেই শিক্ষিকা সবাইকে নিয়ে অ্যাপার্টমেন্টে চলে আসে। সেখানে ডাক্তার ইয়াংও আসে এবং তাদের সবাইকে স্বাগত জানায়। এরপর সবাইকে সেখানকার পানি পান করতে বলে এবং জানায় এগুলো তারা ওই অ্যাপার্টমেন্টের জন্য রিজার্ভ করে রেখেছে। পাশাপাশি সে ঘোষণা করে সবাইকে একটি করে রুম দেওয়া হবে এবং তাদের সবাইকে ভালো করে শিক্ষা দেওয়া হবে। আর বয়স্ক লোকদের জানায় বাচ্চাদের শিক্ষার বিনিময়ে তারা শুধু দৈনন্দিন কাজে সাহায্য করবে। আগামী দিনে ভালোভাবে বেঁচে থাকতে হলে তাদের এইটুকু করতেই হবে। এরপর আর্মিরা সবাইকে পানি খেতে দেয়, তবে সোনা সেই পানি না খেয়ে নিজের কাছে রেখে দেয় এবং সে যে পানি নিয়ে এসেছিল সেটা পান করে। অন্যদিকে তারা তিনজনে মিলে পরিকল্পনা করতে শুরু করে যে কিভাবে তারা ওই অ্যাপার্টমেন্টে ঢুকবে। লিনি জানায় অ্যাপার্টমেন্টের চারপাশে আর্মিরা সবসময় পাহারা দেয়, তাই সেখানে ঢুকতে হলে আর্মিদের চোখ ফাঁকি দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। আর সেটা না করতে পারলে বড় দল নিয়ে লড়াই করে ভেতরে ঢুকতে হবে। এখানে সানের মাথায় একটা বুদ্ধি আসে। সে সরাসরি টাইগারের কাছে চলে যায়। এই টাইগারই সেই লোক যে কম বয়সী ছেলেমেয়েদেরকে ধরে ডাক্তারের কাছে বিক্রি করত এবং বিনিময়ে পানি ও খাবার নিত। সেখানে গিয়ে সান সবাইকে মেরে আদমরা করে ফেলে এবং সব তথ্য নিতে শুরু করে। টাইগার বলে প্রতি সপ্তাহে তাদেরকে একটি কন্টেনার বা কম বয়সী বাচ্চাদেরকে ডাক্তারের কাছে পাঠাতে হয়, আর সেই মতোই তারা বস্তি থেকে বাচ্চাদেরকে তুলে আনত। অন্যদিকে সেই অ্যাপার্টমেন্টে দেখা যায় যেসব বাচ্চারা ভালো রেজাল্ট করত তাদের বাবা মাকে ভালো পোশাক এবং খাবার দেওয়া হতো। ডাক্তার সবাইকে জানায় শিক্ষিকার থেকে ভালো করে শিক্ষা নিতে হবে, যাতে তারা পৃথিবীর এই অবস্থার পরিবর্তন করতে পারে। কিন্তু সোনা এইসব কিছুতে সন্দেহ করতে শুরু করে। এরপর সেই শিক্ষিকা নতুন ছাত্রছাত্রীদের ক্লাসরুমে নিয়ে যায়। সেখানে সোনা ঢুকে দেখতে পায় আগের সব স্টুডেন্টদের কানের পাশে একটি করে কাটা দাগ রয়েছে এবং সবাইকে দেখে মনে হচ্ছিল তারা একেবারে রোবটের মতো বসে আছে। তাদের মধ্যে কোনো আবেগ সোনা দেখতে পাচ্ছিল না। ক্লাস শুরু হলে সেই মহিলা বারবার একই কথা বলতে থাকে যে এই ধ্বংসপ্রায় পৃথিবীতে বাঁচতে হলে কম খাবার ও অল্প পানি খেয়ে সঞ্চয় করে জীবনযাপন করতে হবে, আর সেটা করলেই তারা বেঁচে থাকতে পারবে এবং এই কাজে ডাক্তার ইয়াং তাদেরকে সাহায্য করবে। এরপর সেখানকার সবাইকে একটি করে বোতলে পানি এবং নুডলস খেতে দেয়, তবে সোনা তা খায় না, কারণ তার সন্দেহ দিন দিন বাড়তেই শুরু করে। এছাড়া এত সময় হয়ে গেলেও তার দাদি অ্যাপার্টমেন্টে এখনো ফিরে আসলো না, তাই সবাই সেই খাবার খেলেও সোনা কিছুই খায় না। অন্যদিকে ডাক্তার ইয়াং এর কেবিনকে দেখা যায়। ডাক্তার একজন সার্জনকে একটি ইঞ্জেকশন দিচ্ছে, আর সেই ইঞ্জেকশনের ফলে সেও শক্তি পেয়ে যায়। এরপর সেই সার্জন ডাক্তারকে জানায় তাদের দুইজন অফিসার এখনো অ্যাপার্টমেন্টে ফিরে আসেনি। এখন কি তারা তাদেরকে খুঁজতে যাবে? ডাক্তার জানায় কোনো দরকার নেই, কারণ তারা আর আগের মতো সাধারণ নেই, তারা ঠিকই চলে আসবে। অন্যদিকে সেই অ্যাপার্টমেন্টের নিচে দেখা যায় ছাত্রছাত্রীদের বাবা মায়েরা নোংরা পানিকে বিশুদ্ধ করার কাজ করছিল। এরই মধ্যে একজন সার্জন সেখানে চলে আসলে এক মেয়ের বাবা মা তাকে ধরে তাদের মেয়ের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার কথা জানায়, কারণ 3 থেকে 4 দিন হয়ে গেলেও তারা তাদের মেয়েকে একবারও দেখতে পারেনি। এরই মধ্যে সেখানে ডাক্তার ইয়াং চলে আসে এবং জানায় তাদের মেয়ে অনেক ভালো আছে, পরদিন তারা তাদের মেয়ের সঙ্গে দেখা করতে পারবে, তাই আপনারা এখন শান্ত থাকুন। কিন্তু তারা দুজনে মেয়ের সঙ্গে দেখা করার জন্য জেদ করতে শুরু করে, তাই ডাক্তার তাদেরকে সাথে করে নিয়ে ল্যাবে চলে যায়। অন্যদিকে সোনা লুকিয়ে ডাক্তারের ল্যাবে ঢুকে পড়ে এবং সবকিছু পর্যবেক্ষণ করতে শুরু করে। এরই মধ্যে হঠাৎ করে ডাক্তার রুমে ঢুকে পড়লে সেখানে সোনা দ্রুত লুকিয়ে পড়ে। এরপর সেই মেয়েটির বাবা মা ভেতরে ঢুকলে দেখতে পায় তাদের মেয়ে শুয়ে আছে এবং ডাক্তার তার উপরে কিছু পরীক্ষা নিরীক্ষা করছে, যা দেখে তারা ভয় পেয়ে যায় এবং জিজ্ঞাসা করে তাদের মেয়ের কি হয়েছে। ডাক্তার জানায় তাদের মেয়ে একেবারেই সুস্থ। সে আরও বলে আমি আমার মেয়েকেও বাঁচিয়ে রেখেছি। এই বলে সে তার মেয়েকে দেখায়, যা দেখে তারা দুজনে চমকে যায়, কারণ তার মেয়ের শরীরে শুধুমাত্র মাথা আছে এবং বাকি দেহ বিচ্ছিন্ন অবস্থায় আছে।
সে তার পরীক্ষার মাধ্যমে এখন পর্যন্ত মেয়ের মস্তিষ্ক এবং হার্টকে বাঁচিয়ে রেখেছে। এইসব দেখে তারা দুজনে ভীষণ ভয় পেয়ে যায় এবং দৌড়ে এসে তাদের মেয়েকে জাগিয়ে তোলার চেষ্টা করে, কিন্তু তাদের এই ধাক্কাধাক্কির কারণে পরীক্ষাটা ফেল হয়ে যায় এবং মেয়েটি সেখানেই মারা যায়। এইসব দেখে ডাক্তার ভীষণ ক্ষেপে যায় এবং বলে সে এখনও এই মেয়ের শরীর থেকে সেই বিশেষ লিকুইডটি বের করতে পারেনি। এই বলে সেই লোকটির উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে জায়গায় মেরে ফেলে এবং অন্যজনকে গুলি করে মারে। সোনা লুকিয়ে সবকিছু নিজের চোখে দেখছিল, তবে সে পালানোর আগেই ডাক্তার ইয়াং তাকে ধরে ফেলে। অন্যদিকে লিলি, শান এবং জিয়নকে দেখা যায় তারা একটি ট্রাকে করে টাইগারকে সাথে নিয়ে অ্যাপার্টমেন্টের দিকে যাচ্ছিল। ভেতরে ঢোকার সময় একজন অফিসার তাদেরকে থামিয়ে জিজ্ঞাসা করে তারা কেন এসেছে এবং টাইগারের চেহারার এই হাল কেন। টাইগার জানায় সে পাশ দিয়ে যাচ্ছিল, তাই ভাবলো কন্টেনারটা এখানে রেখে যাওয়াই ভালো হবে, আর সে পড়ে গিয়ে পাথরের সঙ্গে ধাক্কা লাগায় এই অবস্থা হয়েছে। কিন্তু অফিসারদের সন্দেহ হয় এবং তাদের ট্রাকটি আটকে দেয়। তবে শান সরাসরি ট্রাক নিয়ে অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে পড়ে, যা দেখে সব অফিসাররা তাদের উপরে গুলি করতে শুরু করে। তারাও ট্রাক থেকে নেমে পাল্টা গুলি চালায়। ডাক্তার গুলির আওয়াজ শুনে বুঝতে পারে কোনো সমস্যা হয়েছে, তাই সে দ্রুত পুরনো পরীক্ষা সেখানেই রেখে দেয়। অন্যদিকে তারা 3 জন আর্মিদের সঙ্গে লড়াই করতে থাকে, কিন্তু তারা দেখতে পায় এই আর্মিরা মরছে না, বরং জম্বিতে পরিণত হচ্ছে। তাই তাদেরকে মারার জন্য তারা মাথায় গুলি করতে থাকে। দীর্ঘক্ষণ লড়াইয়ের পর সেই সার্জেন্ট লিলির সামনে চলে আসে। সার্জেন্টের অনেক শক্তি থাকায় লিলি তার সামনে কিছুই না। এরই মধ্যে জিয়ন সেখানে আসে এবং টিচারকে গান পয়েন্টে নিয়ে লিলিকে ছেড়ে দিতে বলে। সার্জেন্ট জানায় এতে তার কিছুই যায় আসে না, কারণ তার যে শক্তি প্রয়োজন ছিল তা সব পেয়ে গেছে। এখানে সান চলে আসে এবং সার্জেন্টের সঙ্গে লড়াই শুরু করে দেয়। লড়াইয়ের এক পর্যায়ে সান একটি চাকু দিয়ে সার্জেন্টের মাথা কেটে তাকে খতম করে। অন্যদিকে দেখা যায় ডাক্তার সোনার শরীর থেকে সেই হরমোন বের করে নিজের শরীরে পুশ করে ফেলে। এটাই ছিল তার শেষ ডোজ। সে ভেবেছিল এর ফলে সে অমর হয়ে যাবে, কিন্তু অদ্ভুতভাবে সে লক্ষ্য করে সে বেশি দুর্বল হয়ে পড়ছে। সোনা বলে ওঠে, তুমি ভেবেছিলে তোমার দেওয়া সেই পানি খাইয়ে আমাকেও তোমার শিকার বানিয়ে ফেলবে। আমি তোমাদের দেওয়া সেই পানি একবারও খাইনি। কি অদ্ভুত ব্যাপার, তাই না? তুমি আমাকে পানি খাইয়ে মারার চেষ্টা করেছিলে, আর আমি সেই পানি না খেয়ে তোমাকে মারতে পারি। এইসব দেখে ডাক্তার বুঝতে পারে সেখানে বেশিক্ষণ থাকলে তার বিপদ, তাই সে দ্রুত তার মেয়ের সেই শরীরের অংশটুকু নিয়ে একটি লাগেজে ভরে পালাতে শুরু করে। সেই সময় হঠাৎ করে সেখানে জিয়ন চলে আসে, কিন্তু পেছন থেকে একজন আর্মি তাকে আঘাত করে অজ্ঞান করে দেয়। এরপর ডাক্তার পালানোর সময় উরুমে একটা গ্রেনেড ছুড়ে মারে, যা দেখে জিয়ন দ্রুত একটি টেবিলের সাহায্যে নিজেকে ও সোনাকে আড়াল করে নেয়। তবে শান হঠাৎ করেই চলে আসায় সে কিছুটা আঘাত পায়। ডাক্তার সেখান থেকে পালাতে গেলে দেখা যায় বাইরে থাকা সব বাবা মায়েরা ডাক্তারকে আটকে দেয় এবং তাকে মারতে শুরু করে। নিজেকে বাঁচাতে সে ওখানে পড়ে থাকা একটি রাইফেল তুলে সবার উপরে গুলি চালায়, যার কারণে অনেকেই মারা যায়। কিন্তু হঠাৎ করে সে লক্ষ্য করলে দেখা যায় তার চালানো একটি গুলি সেই লাগেজে লাগে এবং ভেতরের কাজ ভেঙে যায়। লাগেজটি খুলে সে দেখতে পায় তার মেয়ের শরীরে সেই অংশটুকু মরে গেছে, যা দেখে ডাক্তার পাগলের মতো হয়ে যায় এবং সানের উপরে গুলি চালাতে শুরু করে। সে বলতে থাকে সানের জন্যই সে তার মেয়েকে হারিয়েছে। তবে এরই মধ্যে শান সরাসরি ডাক্তারের মাথায় গুলি করে এবং সে সেখানেই মারা যায়। এরপর বেঁচে থাকা বাচ্চাদের তাদের বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। ঠিক সেই সময় 1 বছর পর প্রথমবারের মতো বৃষ্টি শুরু হয়, যা দেখে সেখানে থাকা সবাই খুশিতে কান্না করে দেয়। এরপর সবাই আবারও নিজেদের গ্রামে ফিরে আসে। সিনেমার একদম শেষে দেখা যায় সান আবারও জিয়ানকে নিয়ে বাজারে সবার কাছে মাংস বিক্রি করছে। এই জায়গায় সেই ধনী মহিলাকে দেখা যায় যে গয়নার বিনিময়ে খাবার কিনছিল। এখানে সে সানের সাথে ভাব জমানোর চেষ্টা করছিল, যা দেখে সোনা আর জিয়ান সানকে রাজি করানোর চেষ্টা করে আর বলে সেই মহিলার সঙ্গে কথা বলার জন্য। আর এই মিষ্টি খুনসুটির মাধ্যমে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, একবার ভাবুন তো, এমন সাইকো ডাক্তার যদি আপনার সামনে আসতো তাহলে আপনি কি করতেন? অমর হওয়ার জন্য কি তার ইনজেকশন ব্যবহার করতেন? কমেন্ট করে জানাতে পারেন। আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।